না 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 না, এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যে যেন বাকযুদ্ধ থামছেই না। বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের বিরুদ্ধে নানা রকম আজে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। দুজনেই সংসার গড়েছিলেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এরপর থেকেই তাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক। সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়া ও সরে যাওয়া নিয়ে অপু বুবলি মেতেছেন কথার যুদ্ধে। বুবলি জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন অপু। বলেন, নিজের ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন। এবার অপুর কথার জবাবে তাকে ইঙ্গিত করে বুবলি জানালেন, বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন। শুধু তাই নয়, অপুকে ছাগলের ৩ নম্বর বাচ্চার সঙ্গেও তুলনা করেছেন। প্রকাশ্যে এনেছেন নানা গোপন কথাও। বসগিরি খ্যাত এই চিত্রনায়িকা বলেন, সব থেকে হাস্যকর হলো উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন। সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না। বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন। বুবলি আরও বলেন, শাকিব আমার পরিবার, আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা এসব বলছে সে কে? যিনি ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করেন, সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন। এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে। জাতীয় টেলিভিশনে কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো অর্থই নেই। কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যা খুবই লজ্জাজনক। তার মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে, কারণ তার ভেতরটাও এরকম। কিছুদিন আগে অপু বিশ্বাস দাবি করেন, শাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলির ওঠা বসা বেশি। এ প্রসঙ্গে বুবলি বলেন, ২০০৮ সালে শাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি। আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে তার মৃত্যুর পরই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের জন্য অন্য নায়ক খুঁজতে বলায় ৫ থেকে ৬টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে। আবার নিজ স্বার্থের জন্য শাকিবের কাছে ভিড়েছিল। সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন। জয় আপু, বিদ্যা সিনহা মিম, ফারুক ভাই, কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গে বিএফডিসিতে বেয়াদবি করেছিলেন তিনি, যা নিউজেও এসেছে। আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন। এই চিত্রনায়িকা আরও বলেন, ২০১৭ সাল থেকে শাকিব ও তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা বলেছিলেন উনি, সে সবই ভিডিওতে আছে। কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে। অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমের গুঞ্জন উঠল, যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না, তখন বলে যে এমন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠিয়েছেন। ২০১৭ সালে বিএফডিসিতে শাকিব খানের সঙ্গে যখন সমস্যা হয়েছিল তখন তার বিরুদ্ধে ছিল অপু বিশ্বাস। এমন অনেকের সঙ্গে সেলফিতে দেখা গেছে তাকে। কয়েকদিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা শ্যুট করে এসেছে। কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমার গানেও অশ্লীল ড্রেসে দেখা গেছে। অথচ অন্য নায়িকাদের বলেন কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি তিনি, বললেন বুবলি। ইকবালের প্রসঙ্গ টেনে এই নায়িকা বলেন, উনি নাকি ইকবাল ভাইয়ের ছায়াও দেখেন না। কিন্তু কেন? কারণ হচ্ছে, কিছুদিন আগে ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক অনুদানের একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন তাকে, আবার সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন। সেলিম ভাই বা ইকবাল ভাই যখন সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন, আমার কাজের অনেক প্রশংসা করেছিলেন, তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না। বানালে ঠিকই করতেন। এ ধরনের কোনো উদাহরণ আছে তার কাছে? ওনারা সিনেমা নিয়ে গেছেন অথচ ফিরিয়ে দিয়েছেন উনি। কিন্তু এখানে চালাকি করে শাকিবের নামের ওপর দিয়ে চালিয়ে দিল। কাকে কি বোঝায় উনি? হাস্যকর। অপুকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন, সে ভেবেছে আমাকেও আমার ছেলেকে নিয়ে সব সময় মিথ্যাচার করবে, আর আমিও বরাবরের মতো চুপ থাকব। কখনোই না। কেন, আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না। তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকবো কেন? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই এই গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে এসেছে।